জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে উদযাপন হলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ সহ সর্বস্তরের মানুষ। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভ সহ 7টি মোটিভ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে সজাতীয় নাচে গানে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। একটা সব থেকে ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ খুবই অর্গানাইজড এবং সিকিউরিটি খুবই চমৎকার। এবং এইরকমই আনন্দ উৎসব আমরা চাই বারবার পুরোটা বছর, যাতে করে আমরা এভাবে আনন্দের সাথে উদ্দীপনার সাথে পুরো নতুন বছরটাকে বরণ করতে পারি। অবশ্যই আমরা চাই এভাবে আগাক বা অর্থনৈতিক দিক থেকে যেভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো যেন মেনটেন করা হয়, ভবিষ্যতে আরো যেন দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করতে ভোর থেকেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজনে চলে শতাধিক শিল্পীর গান। এতে একযোগে যোগ দেয় নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে একযোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে আলো আমার আলো গো, জগৎ জুড়ে উদার সুরে থেকে শুরু করে এসো হে বৈশাখ এসো এসো। এ সময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজে যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলার আয়োজন সহ দেশীয় নানা ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকানও ছিল চোখে পড়ার মতো। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়। সারা বছরটা যেন ভালো থাকুক, সবকিছু মিলে যেন আমার শরীর ভালো থাকুক, আমার পরিবারের শরীর ভালো থাকুক, দেশ সুস্থ থাকুক, সবাই যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এটাই তো প্রত্যাশা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা, যে নতুন বাংলাদেশ আমরা চাই, যেটা আমাদের সবার আশা। আমরা আরও সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা আমাদের চারপাশের সবাইকে যাতে ভালো রাখতে পারি, এই শুভকামনা জানাই। আমাদের এই পয়লা বৈশাখকে আমরা ভুলে না যাই, আমরা যেন আরও অনাড়ম্বরভাবে আমরা যেন পালন করতে পারি এবং সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। নানা আয়োজনে বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে একটি জমকালো বৈশাখী আনন্দ র্যালি সিটি কর্পোরেশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে বর্ষবরণ আনন্দ উৎসবের বক্তব্যে বাঙালি এই শেকড়ের উৎসবকে আগামী প্রজন্মের জন্য আরও গৌরবময় করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যে শোভাযাত্রা করলাম, এখানে সকল পর্যায়ের আমরা এখানে অংশগ্রহণ করেছি। এখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো পদবি এখানে আমাদেরকে ঢুকতে পারেনি। এমন করে আমরা চাই একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে আমরা সকলেই সমান অধিকার নিয়ে বাস করব। নতুন বাংলাদেশের প্রথম বৈশাখের আয়োজনকে ইনক্লুসিভ বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বছরের প্রথম দিনে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। রমনার বটমূলে পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করতে এসে প্রেস সচিব এই আহ্বান জানান। এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এবারে আমরা যে নববর্ষর যে সেলিব্রেশন কত ইনক্লুসিভ হয়েছে, আর আমরা সবাইকে নিয়ে এই নববর্ষের আয়োজন করার চেষ্টা করা হয়েছে কালচারাল মিনিস্ট্রি থেকে। এবং আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে আমরা যে শুরুটা করলাম, যে দেখেন সবাইকে আমাদের যারা বিশু, বিজু, সংক্রান্ত সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে। এবং এটা খুবই, আমি বলবো যে একটা মহৎ একটা উদ্যোগ। আমাদের যে একটা অনেক দূরের, আমরা অনেক সময় মনে হতো না ওরা আমাদের দূরের, আমরা চাই সবাই এক হোক।
নববর্ষ পালনে সমতল পাহাড়ে বসবাসকারী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসবের আয়োজন হয়েছে এবার। এমন মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, বাংলাদেশে কেবলমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয়, এই দেশ সবার, এমন চিন্তা করলে কারোর মধ্যে ফাটল ধরবে না। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর না, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। নববর্ষ উপলক্ষে অলি গলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে শাহাবুদ্দিন পার্কে। সেখানে আছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, শাহাবুদ্দিন পার্কে নববর্ষকে ঘিরে কি কি আয়োজন ইতিমধ্যে হয়েছে এবং আরো কি কি আয়োজন হবে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোনালী, আসলে আজকে সকাল থেকেই এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে, যেটি গুলশানে অবস্থিত, সেখানে কিন্তু নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে দেখাই যে এই মেলার ঠিক এই মুহূর্তে কিন্তু একবারেই একটি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খেলার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা গ্রামীণ যে খেলার সামগ্রীগুলো রয়েছে, যেমন নাগরদোলা, সেই নাগরদোলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা বিভিন্ন বয়সের মানুষ আছেন তারা কিন্তু এই নাগরদোলাতে চড়ছেন। তবে সবচেয়ে বেশি আমরা যে আগ্রহটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের আগ্রহ কিন্তু কয়েক গুণ বেশি। তারা তাদের পরিবারের বিভিন্ন সদস্য, বাবা মা, ভাই বোনদের নিয়ে কিন্তু এই নাগরদোলায় উঠছেন। অনেকে 2 থেকে 3 বারও কিন্তু এই নাগরদোলাতে উঠছেন। এবং একই সাথে আপনাকে বলি যে এখানে আসলে কয়েকটি ধাপে এই প্রোগ্রামটি হচ্ছে, এই মেলাটি হচ্ছে। মেলার একটি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের জাতীয়তাবাদ নিয়ে একটি আলোচনা সভা হচ্ছে, যে আলোচনায় আসলে নারী সমাজে নারীদের যে ভূমিকা সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং একই সাথে আরেকটি সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এবং একই সাথে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলার সরঞ্জাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি রেলগাড়ির আয়োজন করা হয়েছে, যে রেলগাড়িটিতে আসলে মিকি মাউসের ছবি দেওয়া, মিকি মাউসের যে আকৃতি, সেই মিকি মাউসের আকৃতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই যে রাইডটি, সে রাইডে কিন্তু চড়ছে। এবং এখানকার অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এই ঢাকা শহরের রাজধানীতে আসলে ছোট বাচ্চাদের খেলার জায়গার যে অভাব, কিংবা পাবলিক স্পেসের কথা আমরা যেটি বলে থাকি, সেটির যে অভাব, সেই অভাবটা কিন্তু একদিনের জন্য হলেও, কয়েক ঘন্টার জন্য হলেও কিন্তু দূর করতে পেরেছে এখানকার যে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় একই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের শিল্পীরা এখানে এসেছেন, তারা তাদের মনের মাধুরী মিশিয়ে সেই চিত্রাঙ্কনগুলো করছেন। এবং একই সাথে তারা বিভিন্ন ফুল, ফল, বাংলার যে প্রকৃতির বিভিন্ন দৃশ্য আছে সেই দৃশ্যগুলো তারা চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরছেন। এবং একই সাথে ছোট বাচ্চারা কিন্তু এখানে নাগরদোলা, রেলগাড়ি সহ অন্যান্য যে রাইডিংগুলো রয়েছে সেই রাইডিংগুলো করতে কিন্তু চলছে। এবং একই সাথে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে একটি স্লাইডিং রাইড করা হয়েছে, যে রাইডগুলোতেও কিন্তু বাচ্চাদের আগ্রহের জায়গাটা অন্যান্য যে কোনো রাইডের চেয়ে অনেক বেশি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা আসলে তাদের বাবা মা, অভিভাবকের সাথে এসেছেন এবং তারা কিন্তু এই জায়গায় এই রাইডিং কিন্তু তারা করছে। এবং একই সাথে এখানে আমরা দেখেছি যে কয়েকটি চিন্তা ভিত্তিক যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু তারা আয়োজন করেছে। এবং একই সাথে আপনাকে বলি, সেখানে
আমরা লুডো, দাবাসহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে সে খেলাগুলো দেখেছি। এবং যেহেতু এটি গুলশান 2-এ অবস্থিত শাহাবুদ্দিন পার্ক, এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে এই এলাকাতে ডিপ্লোম্যাটিক জোন বলে পরিচিত, তারপর আমরা কিন্তু দেখেছি যে অনেক বিদেশি কূটনৈতিক কিংবা বিদেশি নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এই মেলাতে প্রায় সকাল থেকেই এই মেলাতে এসেছেন, এবং এই মেলাতে কিন্তু তারা মেলা ঘুরে দেখছেন, তারা বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কালচার সেগুলো কিন্তু তারা দেখছেন। দু একজনের সাথে কথা হয়েছিল, তারা বলেছেন যে এই যে পয়লা বৈশাখ সেটির যে রং, সেটির যে কালচার কিংবা সংস্কৃতি, সেটি কিন্তু তাদেরকে অন্যান্য যে কোনো যেই অনুষ্ঠানগুলো বাংলাদেশে রয়েছে তার থেকে কিন্তু কিছুটা ভিন্ন লেগেছে এবং আনন্দময় লেগেছে। ঠিক 1টার পরে, অর্থাৎ 1:15 থেকে এখানে লাঞ্চ ব্রেক শুরু হবে। এরপরে কিন্তু আবারও যেই আয়োজনগুলো চলছে সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যায় কিন্তু ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে এটি আসলে শেষ হবে। সোনালি, এই ছিল আমার কাছে এই মেলা থেকে সর্বশেষ তথ্য। শাহাবুদ্দিন পার্ক থেকে নববর্ষের আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সিওল আহমেদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 35টি হাসপাতাল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের তৈরি 900 কেজিরও বেশি বোমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধাপরাধ ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালেও ধ্বংসযজ্ঞ চালানো এবং জরুরি চিকিৎসা কর্মীদের হত্যার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে গোটা বিশ্বে। এর মধ্যেই রোববার ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা আপন 6 ভাই সহ অন্তত 37 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। আতঙ্কে সতর্কতামূলক সাইরেন বাজালেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনে চালানো মার্কিন হামলায় নিহত অন্তত 6 ও আহত 20। এবারে খেলার খবর। সাদা বলে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সফরে 3 ওয়ানডে ও 3টি করে টি20 ম্যাচ খেলবে দুই দল। দোসরা মে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি20 সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 10টায়। আগামী 6 মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে 8 ও 11 মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। 2 দিনে বিরতি দিয়ে 14 মে থেকে মাঠে গড়াবে টি20 সিরিজ। কক্সবাজার একাডেমি মাঠে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। একই মাঠে 16 ও 18 মে যথাক্রমে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।